আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। দেখেন, আগামী বৃহস্পতিবারের দিনকে হিজবুল্লাহর প্রধানে হাসান নাসরুল্লাহর মেরে ফেলেছে। তার কিছুদিন আগে হামাসের প্রধানের মেরে ফেলেছে। তার কিছুদিন আগে ইরানের সরকার হাসান রোহানি, তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেলেছে। বলতেছে যে সারা বিশ্বের জন্য মুসলমানরা সবাই এক হোক, কিন্তু আমার কথা একটা বলতে আসছে, এই যে একজন একটা লোককে মারতেছে, মারলে বলতেছে যে একটা ঘুষি মার, এইবারটা মারলি খবর আছে, আর একটা ঘুষি মার, এবারটা মারলি খবর আছে। এইভাবে কিন্তু একে একে সবাইকেই মেরে ফেলতেছে, কিন্তু ঘুষি মারার প্রতিশোধ কিন্তু কেউ নিতে ফেলতেছে না। সেই জন্যই বলতেছি যে তুরস্ক, মিশর, সব যারা সারা বিশ্বে যে মুসলমান এই যে নেপালনে ফিলিস্তিনের অত্যাচার সহ্য অতিরিক্ত করতেছে বলে নেপালন একটু সাহায্য করতে এসে সেই নেপালনে এখন ধ্বংস হচ্ছে। সারা বিশ্বের মুসলমান এক হও, মুসলমানদের সাপোর্ট করো। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে কাজ করতে করেছে। ইসরায়েলকে ধ্বংস করতে হবে। ইসরায়েল সারা বিশ্বের ভিতরে এত লোক মরে, ইসরায়েলের প্রেসিডেন্টের মরণ হয় না। হাজার হাজার লোকের কিভাবে মেরে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। এর বিচার আল্লাহ, তুমি এত লোকের মরণ করে এর মরণ করতে পারো না? সারা বিশ্বের মুসলমানদের যে কি অত্যাচার করা করতেছে। হিজবুল্লাহর প্রধান 30 বছর একই পদে ছিল। 30 বছর হিজবুল্লাহকে কত শক্তিশালী করেছে মুসলমানদের নেতা, তাকে মেরে ফেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলতেছে একটা তালেবান শয়তানকে মেরে ফেলেছি, একটা রাজাকারকে মেরে ফেলেছি। নিজে রাজাকার পর উল্টো আর একজনকে বলে। আল্লাহ, তুমি এদের বিচার করো, সারা বিশ্বের মুসলমান এক হও।